ওম শান্তি। আজ 10 জানুয়ারি 2026 প্রাতঃমুরলি। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम्हारी याद की यात्रा बिल्कुल ही गुप्त है। तुम बच्चे अभी मुक्ति धाम में जाने की यात्रा कर रहे हो। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই স্মরণের যাত্রা হচ্ছে সম্পূর্ণ গুপ্ত। তো তোমরা এখন বাচ্চারা মুক্তিধামে যাওয়ার জন্য যাত্রা করছো। অর্থাৎ আমরা সাধারণ এই দুনিয়াতে সাধারণ মানুষ কি মনে করে? আমাদেরকে ওদের মতনই সাধারণ মনে করে। কিন্তু বাবা কি বলছেন, তোমরা বিশেষ বাচ্চারা যে বিশেষভাবে মন বুদ্ধির দ্বারা যে পরমধামে যাত্রা করছো, আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করছো, মায়ার সাথে যুদ্ধ করছো, মায়াকে হারাচ্ছ, এখন তোমরা মায়াজিৎ জগজ্জিৎ হচ্ছ, গুপ্তভাবে করছো, এইটা কিন্তু এই দুনিয়া জানে না, বুঝতেও পারে না। ওরা ওদের মতনই সাধারণ ভাবছে। অথচ ভেতরে ভেতরে আমরা যে অন্তরে অন্তর্মুখী হয়ে যে স্বর্গ স্থাপন করে দিচ্ছি, এটা তো এই দুনিয়া জানে না, তাই না? এই জন্য বাবা বলছেন তোমাদের যাত্রা সম্পূর্ণ গুপ্ত। তো তোমরা এখন মুক্তিধামে যাওয়ার জন্য যাত্রা করছো, যেটা এই দুনিয়া কেউ জানে না, বুঝতেও পারে না। প্রশ্ন হচ্ছে, স্থূল বতনবাসী সে सूक्ष्म बतनवासी फरिश्ता बनने का पुरुषार्थ क्या है? তো স্থূল বতনবাসী থেকে সূক্ষ্ম বতনবাসী ফরিস্তা হওয়ার জন্য পুরুষার্থ কি রয়েছে, কি করতে হবে? উত্তর হচ্ছে, सूक्ष्म वतनवासी फरिश्ता बनना है तो रूहानी सर्विस में हड्डी हड्डी सुहा करो। बिना हड्डी सुहा किए फरिश्ता नहीं बन सकते, क्योंकि फरिश्ते बिगैर हड्डी मांस के होते हैं। इस बेहद की सेवा में ददीची ऋषि की तरह हड्डी हड्डी लगानी है, तभी व्यक्त से अव्यक्त बनेंगे। তো বাবা বলছেন যে সূক্ষ্ম বতনবাসী ফরিস্তা যদি হতে হয়, তাহলে এই আত্মিক সেবাতে হাড্ডি হাড্ডি বাবা বলছেন যে তোমাকে শোয়া করতে হবে। অর্থাৎ বাবা বলছেন সূক্ষ্ম বতনবাসী ফরিস্তা মানে কি? একদম বোঝ মুক্ত, হালকা। তো কোন বোঝ মুক্ত? আমি আমার। সবথেকে বড় বোঝ কি? দেহভানের বোঝ। আমি আমার। তো এইটাকে এখন এই রুহানি সেবাতে, আত্মিক সেবাতে আমাদের সমর্পণ করতে হবে, শোয়া করতে হবে। অর্থাৎ আমি আমার এই দেহভান, ছোট ছোট ইচ্ছা, আশা আকাঙ্ক্ষা, এইগুলো তন মন ধন জন সবকিছু আমাদের এই বাবার আত্মিক সেবাতে, এই বিশ্ব কল্যাণের সেবাতে সোহা করতে হবে। তো বাবা বলছেন হাড্ডি সোহা না করে ফরিস্তা হতে পারবে না তোমরা। কারণ বাবা বলছেন যে ফরিস্তা তো হাড় মাংস ছাড়া হয়, তাই না? অর্থাৎ ফরিস্তা মানে কি? হালকা একদম। তো ফরিস্তা সূক্ষ্ম বতনে দেখানো হয়, ওখানে তো আকারী শরীর, ওখানে তো হাড় মাংসের শরীর থাকে না। তো ফরিস্তা মানে কি? বাবা বলছেন যে একদম অশরীরী অবস্থা। ফরিস্তা হালকা স্থিতি একদম। তো বাবা বলছেন যে তো এটা তোমাদের হাড্ডি সোয়া যদি না করো, তাহলে ফরিস্তা হতে পারবে না। অর্থাৎ এই আমি আমার, আমিত্ববোধ সম্পূর্ণ, আমি আমার বলে কিচ্ছু নেই, সব বাবার। আমাদের তন মন ধন সময় সংকল্প শ্বাস প্রতিটা সেকেন্ড সব কিছু বাবার। তো এরকম যখন করতে পারবো, তবেই কিন্তু আমাদের সেই ফরিস্তা স্থিতি আসবে, হালকা। তো বাবা বলছেন যে এই অসীম জগতের সেবাতে তোমাদের দধিচি ঋষির মতনই হাড্ডি হাড্ডি লাগাতে হবে, তবেই তোমরা ব্যক্ত থেকে অব্যক্ত হতে পারবে। যেমন দধিচি ঋষি যে বিশ্ব এই জনকল্যাণের, মনুষ্য কল্যাণের জন্য, জনকল্যাণের জন্য হাড্ডি হাড্ডি লাগিয়ে দিয়েছে, তেমনি বাবাও কি বলছেন, এই অসীম জগতের সেবাতেও তোমাদের হাড্ডি লাগাতে হবে, তবে তোমরা ব্যক্ত থেকে অব্যক্ত স্থিতি পাবে, মানে ধারণ করতে পারবে। গীত বেজেছে ধীরাজ ধর মনুয়া। ओम शांति। बच्चों को इस गीत से इशारा मिला कि धीरज धरो। बच्चे जानते हैं हम श्रीमत पर पुरुषार्थ कर रहे हैं और जानते हैं कि हम इस गुप्त योग की यात्रा पर है। তো বাবা বলছেন এই যে ধীরজ, ধৈর্য ধরো রে মানব, ধৈর্য ধরো, যে তোমার সুখের দিন এলো কি এলো বলে, এরকম একটা ভক্তি মার্গের গান আছে। তো এই গানের দ্বারা বাবা কি বলছেন, যে ইশারা দিচ্ছেন আমাদের যে বাচ্চারা আর একটু ধৈর্য ধরো। কারণ কি? বাবা জানেন আমাদের এই যে 5000 বছরের যে স্বভাব সংস্কার, এটা তো একটু তো সময় লাগবে এটা থেকে মুক্ত হতে, তাই না? আমাদের পুরানো স্বভাব সংস্কারের থেকে। তাই বাবা ধৈর্য ধরতে শেখাচ্ছেন যে আর অল্প সময়ই বাকি আছে। তো বাবাও কি বলতে চাইছেন, যে বাচ্চারা জানে এখন যে শ্রীমতে আমরা শ্রীমতে চলছি, পুরুষার্থ করছি, আর আমাদের কি গুপ্ত যাত্রা, আমাদের যাত্রা হচ্ছে গুপ্ত अर्थात मन बुद्धि द्वारा। तो वह यात्रा अपने समय पर पूरी होनी है।
मुख्य है ही ये यात्रा जिसको तुम्हारे सिवाय और कोई भी नहीं जानते। তো আমাদের যাত্রা তো ঠিক সময়তেই সময় অনুযায়ী সম্পূর্ণ হয়েই যাবে। তো মুখ্য হচ্ছে আমাদের এই স্মরণের যাত্রা, যেটা বাবা বলছেন যে তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানে না। তো यात्रा पर जाना है ज़रूर और ले जाने वाला पांडा भी चाहिए। তাহলে বাবা বলছেন যে এই দুনিয়াতেও যারা যাত্রাতে যায়, কোনো তীর্থযাত্রা বা কিছু, তো পান্ডাও তো চাই, তাই না? তো এখানেও আমাদের পান্ডাকে, আমাদের শিব বাবা আমাদের নিয়ে যাচ্ছেন। আবার আমরাও বাবার বাচ্চারা অন্যদের আবার পান্ডা হয়ে এই রুহানি যাত্রা করাচ্ছি। তো বাবা আগে করাচ্ছেন, আবার আমরা অন্যদেরকে করাচ্ছি। তো इसका नाम ही रखा हुआ है पांडव सेना। তো এই এর নামই কি রাখা হয়েছে? পাণ্ডব সেনা। अब यात्रा पर है। তো বাবা বলছেন এখন তো তোমরা যাত্রাতে রয়েছো। স্থূল লড়াই কি कोई बात नहीं है। हर एक बात गुप्त है। বাবা বলছেন এখানে স্থূল লড়াইয়ের কোনো ব্যাপার নয়। এখানে সবকিছু হচ্ছে গুপ্ত। কারণ মন বুদ্ধির দ্বারা আমাদের মায়ার সাথে লড়াই। यात्रा भी बड़ी गुप्त है। शास्त्र में भी है। बाप कहते हैं मुझे याद करो तो मेरे पास आकर पहुँचेंगे। তো বাবা বলছেন তোমাদের যাত্রাও অনেক গুপ্ত, তাই না? আমাদের মন বুদ্ধির দ্বারা আত্মা মনে করে পরমধামে আমরা যাত্রা করছি, কখনো সূক্ষ্মবতনে, কখনো স্বর্গে যাত্রা করছি। তো সবকিছুই হচ্ছে আমাদের গুপ্ত রীতিতে মন বুদ্ধির দ্বারা। তো বাবা বলছেন শাস্ত্রতেও রয়েছে যে বাবা কি বলছেন যে আমাকে স্মরণ করো তাহলে তোমরা আমার কাছে এসে যাবে। তো ইয়ে यात्रा তো হুই না, তো এটাই তো সেই স্মরণের যাত্রা। বাপ সব শাস্ত্র কা সার বাতাতে হে। তো বাবা এসে কোনো শাস্ত্র শোনান না, কিন্তু সমস্ত শাস্ত্রের সার মর্মটা এখানে আমাদের সঙ্গমে এসে বাবা শোনাচ্ছেন। তো প্র্যাকটিক্যাল মে অ্যাক্ট মে ले आते हैं। তো বাবা আমাদের এখন প্র্যাকটিক্যালে করাচ্ছেন। এই যে দুনিয়াতে শাস্ত্র যে লিখে দেওয়া হয়েছে, বাকি শাস্ত্র পড়েছে সবাই, কিন্তু প্র্যাকটিক্যালি তো কেউ ধারণ করেনি। বাবা এখন এসে আমাদের প্র্যাকটিক্যালে এই ধারণ করাচ্ছেন শাস্ত্রের যে সারমর্মটা। তো হাম আত্মাओं को यात्रा पर जाना है अपने निर्वाण धाम। বিচার করো তো समझ सकते हैं। বাবা বলছেন এখন আমরা আত্মাদেরকে বাবা যাত্রাতে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ আমাদের নির্বাণ ধাম মানে বাণীর ঊর্ধ্বে নিয়ে যাওয়ার প্র্যাকটিস করাচ্ছেন। তো বাবা বলছেন তোমরা যদি বিচার সাগর মন্থন করো তাহলে বুঝতে পারবে। তো ইয়ে হ্যাঁ মুক্তিধাম কি সচ্চি যাত্রা। তো এটাই হচ্ছে মুক্তিধামের সত্য যাত্রা, মুক্তিধামের যাওয়ার। सब चाहते हैं हम मुक्तिधाम में जाए। ये यात्रा करने के लिए कोई मुक्तिधाम का रास्ता बताए। তো এই দুনিয়াতে সবাই তো চায় মুক্তিধামে যেতে, সবাই চায়, মুক্তি চাইছে না সবাই? এজন্যই তো ডাকতে থাকে ভগবানকে, হে প্রভু মুক্তি দাও। তো বাবা বলছেন যে এই যাত্রা করার জন্য বাবা বলছেন মুক্তিধামের রাস্তা কেউ যাতে বলে দেয়, এটা এই দুনিয়া সবাই চাইছে। परंतु बाप तो अपने समय पर आपे ही आते हैं जिस समय को कोई नहीं जानते। কিন্তু বাবা তো নিজের সময় হলেই, বাবার যখন আসার সময় হয় বাবা আপনি নিজেই থেকেই আসেন। তো আর এই সময়কে তো এই দুনিয়ার কেউ জানতেই পারে না যে ভগবান কখন আসেন। বাপ আকার समझाते हैं তো बच्चों को निश्चय होता है। তো যখন বাবা এসে সবকিছু বোঝান রহস্য, তখন আমরা বুঝতে পারি বাচ্চারা। বরাবর ইয়ে সচ্চি যাত্রা হে জো গাই হুই হে। তো বরাবর হচ্ছে এই যাত্রাই হচ্ছে সত্য যাত্রা, যে যাত্রার গায়ন রয়েছে। ভগবান ने यही यात्रा सिखाई थी। তো মন মনা ভব মধ্যাজি ভব। তো ভগবানই এই যাত্রা শিখিয়েছিলেন যে মন মনা ভব মধ্যাজি ভব। তো এই কথা তো শাস্ত্রে লেখা রয়েছে কিন্তু মানে বোঝেনি যে মন মনা ভব মানে যে মন বুদ্ধি আমার প্রতি লাগাও। তো এটা তো বোঝেনি এই দুনিয়া। তো ये अक्षर भी तुम्हारे काम के बहुत है। তো মন মনা ভব মানে কি? আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, মন বুদ্ধি বাবার প্রতি লাগাতে হবে। আর মধ্যাজি ভব মানে কি? স্বর্গকে স্মরণ করতে হবে। মন মনা ভাব আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, মধ্যাজি ভব মানে স্বর্গকে স্মরণ করতে হবে বা বাদশাহীকে স্মরণ করতে হবে। তো সির্ফ কিসনে কাহা, তো কে বলেছেন ইয়ে ভুল কর দিয়ে। তো এই দুনিয়াতে এটা ভুল করে দিয়েছে, এই কথাটা যে কে বলেছে, এই দুনিয়া ভেবে নিয়েছে কৃষ্ণ ভগবানুবাজ, কিন্তু বাবা বলছে না, শিব ভগবানুবাজ। कहते हैं देह सहित देह के संबंध को भूल जाओ। তো কি বলা হয় না, দেহ সহিত দেহের সম্বন্ধকে ভুলে যাও তোমরা। इनको ब्रह्मा बाबा को भी देह है तो इनको भी समझाने वाला दूसरा है जिसको अपनी देह नहीं है वह बाप है विचित्र। उनको कोई चित्र नहीं है और तो सबके चित्र है। তো এই যে ব্রহ্মা বাবাকেও কে বোঝাচ্ছেন? শিব বাবাই তো বোঝাচ্ছেন। তো শিব বাবার তো নিজের দেহ নেই, ব্রহ্মা বাবার তো নিজের শরীর রয়েছে, কিন্তু শিব বাবার তো অশরীরী। শিব বাবার তো জন্ম মৃত্যুর চক্রে আসেন না, এই জন্য শিব বাবার চিত্র নেই, কোনো বিচিত্র।
বাকি সবার চিত্র থাকে। তো সারি দুনিয়া চিত্রশালা है, বাকি পুরো দুনিয়াই তো চিত্রশালা, অর্থাৎ শরীর রয়েছে, সবাই শরীরধারী। विचित्र और चित्र अर्थात जीव और आत्मा का ये मनुष्य स्वरूप बना हुआ है। তাহলে বিচিত্র আর চিত্র, তাহলে বিচিত্র মানে অশরীরী আর চিত্র মানে কি শরীরধারী। তো এই জীব আর আত্মার বাবা বলছেন যে মনুষ্য স্বরূপ বানানো রয়েছে। তো তো বাহা বাপ হে বিচিত্র, তো বাবা হচ্ছেন বিচিত্র, কারণ বাবার কোনো চিত্র হয় না যেহেতু বাবা অশরীরী। তো समझाते हैं मुझे इस चित्र का आधार लेना पड़ता है। এখন বাবা কি বলছেন যে এই লাস্ট জন্মে তোমাদের রাজ্য শেখানোর জন্য আমার এই শরীরের আধার নিতে হয়, মানে ব্রহ্মা বাবার শরীরের लोन নিতে হয়। तो बराबर शास्त्रों में है भगवान ने कहा था जबकि महाभारत लड़ाई भी लगी थी। তো বাবা বলছেন বরাবর শাস্ত্রতেও তো বলা হয়েছে তাই না, যে ভগবান এসে মহাভারতের লড়াই, যখন ভগবান আসেন তখন মহাভারতের লড়াই শুরু হয়, এটা শাস্ত্রতেও লেখা রয়েছে। তো রাজযোগ শিখাতে थे जरूर राजा স্থাপন हुई थी। তো বাবা বলছেন তাহলে ভগবান এসে রাজযোগ শেখান, নিশ্চয়ই রাজত্ব স্থাপন হবে, কারণ রাজযোগের দ্বারাই রাজত্ব স্থাপন হয়। তো আমি তো রাজাই হ্যাঁ নেই, তো এখন তো আর রাজত্ব নেই, এখন স্থাপন হচ্ছে। রাজयोग भगवान ने सिखाया था नई दुनिया के लिए क्योंकि विनाश सामने खड़ा था। তো বাবা বলছেন রাজযোগ ভগবান শিখিয়েছেন নতুন দুনিয়ার জন্য, নতুন দুনিয়া স্থাপনার জন্য, কারণ বিনাশ তো সামনে दाঁড়িয়ে রয়েছে না। तो समझा जाता है ऐसा हुआ था जबकि स्वर्ग की स्थापना हुई थी, वहाँ लक्ष्मी नारायण का राज्य स्थापन हुआ। তো বাবা বলছেন কি বোঝানো হয় যে এরকম এরকম যুদ্ধ হয়েছিল, মহাভারতের লড়াই হয়েছিল যখন স্বর্গের স্থাপনা হয়েছিল। তো বাবা এখন বলছেন যে লক্ষ্মীনারায়ণের রাজত্ব স্থাপন হয়েছিল, স্বর্গ মানে। তো अभी तुम्हारी बुद्धि में है सतयुग था अभी कलयुग है। তো বাবা বলছেন এখন বাচ্চারা তোমাদের তো মনে পড়ে গেছে যে কি ছিল, সত্যযুগ ছিল 5000 বছর আগে, এখন তো কলিযুগ। ফির বাপ বহি বাতে সমঝাতে, তো বাবা সেই কথা আবার এসে আমাদের বোঝাচ্ছেন, প্রতি কল্পে কল্পে যেমন বোঝান। सतयुग था अभी कलयुग है, फिर बाप वही बातें समझाते, ऐसा तो कोई कह ना सके कि मैं परम धाम से आया हूँ तुमको वापिस ले जाने। বাবা বলছেন বাবা ছাড়া এই দুনিয়াতে কেউ বলতে পারে না যে আমি পরমধাম থেকে এসেছি তোমাদের ঘরে ফিরে নিয়ে যেতে। परम पिता परमात्मा ही कह सकते हैं ब्रह्मा द्वारा और किसके द्वारा भी कह नहीं सकते। তো এই কথা একমাত্র ব্রহ্মার দ্বারা পরমপিতা পরমাত্মাই বলতে পারেন যে আমি তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, বাকি কেউ এই কথা বলতে পারে না। सूक्ष्म वतन में है ही ब्रह्मा विष्णु शंकर, तो ब्रह्मा के लिए भी समझाया है कि वह है अव्यक्त ब्रह्मा और ये है व्यक्त। তো সূক্ষ্ম বতনে বাবা বলছেন কাদের দেখানো হয়, ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে, তাই না, ব্রহ্মাপুরী বিষ্ণুপুরী শঙ্করপুরী। ব্রহ্মার জন্য বাবা বলছেন যে বলা হয় যে অব্যক্ত ব্রহ্মা, আর ইনি হচ্ছেন ব্যক্ত। তুম আভি ফরিস্তা বানতে হো, তো এখন তো তোমরা ফরিস্তা হচ্ছ, অর্থাৎ ব্যক্ত ব্রহ্মা মানে এই যে স্থূল বতনে, আর অব্যক্ত ব্রহ্মা মানে এনার আকারী স্বরূপ, সম্পূর্ণ স্বরূপ সূক্ষ্ম বতনে। তো তুম अभी फरिश्ता बनते हो, তো বাবা বলছেন তোমরা এখন ফরিস্তা হচ্ছ। ফরিস্তে স্থূল বতন মে নেই হতে, তো ফরিস্তা কিন্তু স্থূল বতনে থাকে না। ফরিস্তা মানে লাইটের শরীর, অর্থাৎ হালকা, যার এই দেহ আর দুনিয়ার সাথে কোনো রিস্তা নেই, সে হচ্ছে ফরিস্তা, মানে একদম স্থিতি, হালকা স্থিতি। তো বাবা বলছেন এই দুনিয়াতে থাকে না। তো ফরিস্তোं को हड्डी मांस नहीं होता है, তো ফরিস্তার হাড় মাংস থাকে না, অর্থাৎ আকারী শরীর। तो यहाँ इस रूहानी सर्विस में हड्डी आदि सब खलास कर देते हैं। তো এই আত্মিক সেবাতে এখন হাড় মাংস সবকিছু তোমরা সমাপ্ত করছো, তাই না, মানে আত্মিক সেবাতে এখন আমরা আমাদের তন মন ধন জন সম্বন্ধ সম্পর্ক প্রতিটা সময় সেকেন্ড শ্বাস সবকিছু সংকল্প সবকিছু বাবার প্রতি সমর্পণ করছি সার্ভিসে, এই রুহানি সার্ভিসে বাবা বলছেন তোমরা সমাপ্ত করছো, লাগাচ্ছ। তো আভি তো হাড্ডি হ্যাঁ না, তো বাবা বলছেন যে ইয়ে ভি লিখা হুয়া হে আপনি হাড্ডিয়া ভি সার্ভিস মে দে দি, তো এই জন্য ভক্তি মার্গে লেখা রয়েছে না যে নিজের হাড্ডিটাও দিয়েছিল সেবাতে। তো তোমাদেরও আসলে হাড্ডি মানে কি, এই যে আমিত্ব ভাব, আমিত্ব বোধ, আমাদের ছোট ছোট আশা আকাঙ্ক্ষা ইচ্ছা দেহভান সবকিছু এই যে সোহা করছি, এটাই হচ্ছে হাড্ডি হাড্ডি সেবা করা বলে, মানে সর্বসমর্পণ যাকে বলা হয়। ये भी लिखा हुआ है अपनी हड्डियां भी सर्विस में दे दी, तो गोया अपनी हड्डियां खलास करते हैं স্থূল বতন সে সূক্ষ্ম বতনবাসী বান্না হে। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা তো স্থূল বতনে রয়েছো, মানে এই পৃথিবী লোকে, তো এখান থেকে তোমাদের এখন আগে সূক্ষ্ম বতনবাসী হতে হবে। তো ইহা হাম হাড্ডি দেকার সূক্ষ্ম বান যাতে,
इस সার্ভিস মে সব সুহা করনা है। তো এখন আমরা হাড্ডি সেবা করে সূক্ষ্ম হয়ে যাচ্ছি, তারপরে দেবী দেবতা হব। তো এই সার্ভিসে বাবা বলছেন সবকিছু তোমাদের সোহাগ অর্পণ করতে হবে। ইয়াদ মে রহতে রহতে হাম ফরিস্তে বন যায়েঙ্গে। তো বাবা বলছেন বাবার স্মরণে থাকতে থাকতে তোমরা জানো যে বাচ্চারা ফরিস্তা হয়ে যাবে, অর্থাৎ আমাদের স্থিতি সম্পূর্ণ হালকা হয়ে যাবে, কিন্তু নিরন্তর বাবার স্মরণে থাকতে হবে। রোজ একটু একটু করে সেকেন্ড বাই সেকেন্ড কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আসছে। এক যেমন আমরা শতপ্রধান থেকে তো একবারে তমপ্রধান হয়ে যায়নি, তেমনি তমপ্রধান থেকেও কিন্তু একবারে শতপ্রধান হওয়া যাবে না, ধীরে ধীরেই হবে। তো এটাই বাবা বলছেন যে স্মরণে থাকতে থাকতেই আমরা ফরিস্তা হয়ে যাবো। ইয়ে ভি গায়া হুয়া হে মিরুয়া মত মালুকা শিকার। বাবা বলছেন এই গায়নও রয়েছে যে কারো পৌষ মাস কারো সর্বনাশ, অর্থাৎ বাবা বলছেন মলুক ফরিস্তে কো কাহা যাতা হে। হ্যাঁ, তো বাবা বলছেন এই ফরিস্তাকে বলা হচ্ছে মলুক আর কি, মানে শিকারী। তুম মনুষ্য সে ফরিস্তে বানতে। এখন তোমরা বাচ্চারা মানুষ থেকে ফরিস্তা তৈরি হচ্ছ, তুমকো দেবতা নেই কহ সকতে, ইহা তো তুমকো শরীর হ্যাঁ না। বাবা বলছেন যেহেতু এখানে শরীর রয়েছে, এখানে বাবা বলছেন যে তোমরা এখন ফরিস্তা হচ্ছ, কিন্তু দেবতা বলা হবে না এখানে। सूक्ष्म वतन का वर्णन अभी होता है, योग में रह फिर फरिश्ते बन जाते। বাবা বলছেন স্মরণে থেকে তোমরা আবার কি হচ্ছে, ফরিস্তা হয়ে যাচ্ছ। পিছাড়ি মে তুম ফরিস্তে বন যায়েঙ্গে। তো অন্তিমে তোমরা ফরিস্তা হয়ে যাবে। বাবা বলছেন এই যোগে থাকতে থাকতে, বাবা শ্রীমতে চলতে চলতে তোমরা ফরিস্তা হবে, মানে হালকা স্থিতি তোমাদের একদম হালকা হয়ে যাবে, কোনো বোঝ থাকবে না, আর অন্তিমে তোমরা ফরিস্তা হয়ে যাবে। তো তুমকো সব কেন এখনো বাবা বলছেন এখনো তোমাদের তো কিছু বোঝা রয়ে গেছে, এখানে কার্মিক অ্যাকাউন্ট রয়ে গেছে, তোমরা এখন পুরুষার্থ করছো, তো ফরিস্তা স্থিতি লাস্টে হয়ে যাবে। তুমকো সব সাক্ষাৎকার হোগা আর খুশি হোগি। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা অনেক কিছু সাক্ষাৎকার করবে আর খুশিও থাকবে। মনুষ্য তো সব কাল কা শিকার হয়ে যায়গে। আর এই দুনিয়ার সবাই মানুষ কি মৃত্যুর শিকার হয়ে যাবে সবাই। तुम्हारे में जो महावीर है वह तो অডল রেহেঙ্গে। আর বাবা বলছেন তোমাদের মধ্যে যে মহাবীর, যার স্থিতি টলমল করে না, সে কিন্তু অডল থাকবে সবসময়, তার স্থিতি হেলবে না দুলবে না। তো বাকি কেয়া কেয়া হতা রহেগা। বাবা বলছেন বাকি আরো কি কি হবে। বিনাশ কি সিন তো হোনি है ना। তো বিনাশের সিন তো অবশ্যই আসবে। अर्जुन को विनाश का साक्षात्कार हुआ, एक अर्जुन की बात नहीं है, तुम बच्चों को विनाश और स्थापना का साक्षात्कार होता है। তো বাবা বলছেন দেখানো হয়েছে না অর্জুনকে বিনাশের সাক্ষাৎকার করানো হয়েছে। তো বাবা বলছেন যে এবার একজন অর্জুন তো নয়, তোমরা সমস্ত বাচ্চারাই তো সেই অর্জুনের পার্ট প্লে করছো। তো এই জন্য তোমাদের বিনাশের সাক্ষাৎকার স্থাপনার সাক্ষাৎকার দুটোই হতে থাকবে। तो पहले पहले बाबा को भी विनाश का साक्षात्कार हुआ, उस समय ज्ञान तो कुछ था नहीं। তো বাবা বলছেন প্রথম প্রথম বাবাও বিনাশের সাক্ষাৎকার করেছেন। তো ওই সময় বাবা বলছেন এই জ্ঞান তো কিছু ছিল না, মানে একদম প্রথমে শিব বাবা এসে ব্রহ্মা বাবাকে বিনাশের সাক্ষাৎকার করেছিলেন। तो देखा सृष्टि का विनाश हो रहा है, फिर चतुर्भुज का साक्षात्कार हुआ, समझने लगे ये तो अच्छा है, विनाश के बाद हम विश्व के मालिक बनते हैं, तो खुशी आ गई। তো ব্রহ্মা বাবাকে যেমন শিব বাবা চতুর্ভুজের সাক্ষাৎকার করিয়েছেন, তো বাবা বলছেন যে ব্রহ্মা বাবা তো ব্রহ্মা বাবা যখন জানতে পারলেন সাক্ষাৎকার করে যে এই বিনাশের পরে তো আমি বিশ্বের মালিক হব, তখন কি হয়েছে, খুশি হয়ে গেলেন। তো अभी ये दुनिया नहीं जानती कि विनाश तो अच्छा है ना, पीस के लिए प्रयत्न करते हैं परंतु आखिर विनाश तो होना है। তো বাবা বলছেন এখন দেখো এই দুনিয়াতে এই শান্তির জন্য কত কিছু চেষ্টা করছে, তাই না, কত কনফারেন্স কত কিছু, কিন্তু বাবা বলছেন লাভ তো কিছু হয়নি, কিন্তু লাস্টে বিনাশ তো অবশ্যই হবে, তখনই আসলে সুখ শান্তির দুনিয়া শুরু হয়ে যাবে বিনাশের পর। याद करते हैं पतित पावन आओ, तो बाप आएंगे जरूर, আকার পাবন দুনিয়া স্থাপন করেঙ্গে। তো বাবা বলছেন এই যে তোমরা স্মরণ করেছো হে পতিত পাবন এসো, তাহলে বাবা অবশ্যই আসবে, কারণ বাবাকে ডেকেছো তোমরা, বাবাই পতিত পাবন। আর বাবা এসে পবিত্র অপবিত্র দুনিয়াকে পবিত্র অবশ্যই বানাবেন, পবিত্র দুনিয়া স্থাপন করছেন। জিসমে হাম রাজাই করেঙ্গে, ইয়ে তো আচ্ছা হ্যাঁ না। তো বাবা বলছেন যে এখন তোমরা তো জেনে গেছো, তোমরাই এসে এই তোমাদের পবিত্র দুনিয়া স্থাপন করবে, আর যেখানে তোমরাই রাজত্ব করবে। তো ইয়ে তো আচ্ছা হ্যাঁ না। তো পতিত পাবন কো কিউ ইয়াদ করতে, তো পতিত পাবনকে কেন স্মরণ করো তোমরা বাবাকে, কিউকি দুঃখ হ্যাঁ, কারণ দুঃখের জন্য দুঃখে রয়েছো। पावन दुनिया में देवताएं हैं, पतित दुनिया में तो देवताओं के पैर आ नहीं सकते। তো বাবা বলছেন পবিত্র দুনিয়ায়
কারা থাকে? দেবী দেবতারা, অর্থাৎ দৈবী গুণ সম্পন্ন দেবী দেবতারা বসবাস করে দৈবী দুনিয়ায়। আর পতিত দুনিয়াতে বাবা বলছেন দেবী দেবতাদের পাও পড়বে না এই কলিযুগে। তো জরুর পতিত দুনিয়া কা বিনাশ তো হোনা চাইয়ে। তাহলে অবশ্যই পতিত দুনিয়ার বিনাশ তো হবে, কারণ দেবী দেবতারা এই পতিত দুনিয়ায় পা রাখতে পারে না। এই জন্যই এখন দুনিয়ার সাফাই হয়ে যাবে পুরো বিনাশে। যেমন আমাদের ঘরে যখন আমরা কোনো পুজো করি তখন কিন্তু আমরা ঘর সব পরিষ্কার করা, সম্পূর্ণ সাত্ত্বিকভাবে সবকিছু ধোয়া মোছা সবকিছু করি মূর্তি আসলেও একদিনের জন্য। তেমনি এখন চৈতন্য রূপে দেবী দেবতা আসবে, এই জন্য দুনিয়ার সাফাই তো হওয়া দরকার। এই জন্য এই মহাবিনাশের আয়োজন, কারণ চৈতন্য রূপে আমরা দেবী দেবতারা রাজত্ব করতে আসবো এবার। तो जरूर पतित दुनिया का विनाश होना चाहिए, गाया हुआ भी है महाविनाश हुआ। তো বাবা বলছেন এরকম গায়নও রয়েছে মহাবিনাশ হয়েছিল। उसके बाद क्या होता है? তো মহাবিনাশের পর কি? एक धर्म की स्थापना सो तो ऐसे होगी ना। তো यहाँ से राजयोग सीखेंगे। তো বাবা বলছেন যে মহাবিনাশের পর এক ধর্মের স্থাপনা তো হয়ে যাবে, তো সেটাও কি রাজযোগের দ্বারাই তো হবে। তো বিনাশ হোগা বাকি ভারত মে কোন বাঁচেগা। তো বিনাশ হয়ে গেলে আর ভারতে কে বাঁচবে? जो রাজযোগ শিখতে হে নলেজ দিতে হে वही बचेंगे। তাহলে যারা রাজযোগ শিখছে আর জ্ঞান দিচ্ছে বা বলছেন তারাই বেঁচে থাকবে। বিনাশ তো সবকা হোনা হে, ইসমে ডরনে কি বাত নেই। তো বাবা বলছেন বিনাশ তো বাচ্চারা প্রত্যেকেরই হবে, কিন্তু এখানে বাবা বলছেন ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আত্মা তো অজর অমর অবিনাশী, আত্মা তো মরে না কখনো। বাকি শরীরের তো বিনাশ হয়ে গিয়ে আবার নতুন পবিত্র শরীর পাওয়া যাবে। তো পতিত পাवन को बुलाते हैं जबकि वह आते हैं तो খুশি होनी चाहिए না। তো বাবা বলছেন পতিত পাবন, বাবাকে তো স্মরণ করেছো তোমরা, তাহলে কত খুশি হওয়া উচিত। বাবা এসে তোমাদের পতিত থেকে পবিত্র বানাচ্ছেন। तो बाप कहते विकारों में मत जाओ, इन विकारों पर जीत पाओ व दान दे दो तो ग्रहण छूटे। भारत का ग्रहण छूटता जरूर है, काले से गोरा बनना है। तो सतयुग में पवित्र देवताएं थे, वह जरूर यहाँ बने होंगे। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা, বাবা কি বলছেন যে বিকারে তোমরা এখন যেও না, তো এই বিকারের উপর তোমরা জয় প্রাপ্ত করো, বা বাবা বলছেন দান দিয়ে দাও, অর্থাৎ বিকারের দান দাও, তাহলে এই গ্রহণ তোমাদের চলে যাবে। অর্থাৎ এই যে গ্রহণ লেগেছে বলে না এই দুনিয়া, আর তো বাবা বলছেন যে গ্রহণ মানে কি? এই বিকারের গ্রহণ, অর্থাৎ এই বিকারকে যখন তোমরা ত্যাগ করবে তখন তোমাদের এই গ্রহণও চলে যাবে। তো বাবা বলছেন ভারতের গ্রহণ অবশ্যই চলে যাবে, সমাপ্ত হয়ে যাবে। তো তখন তোমরা কালো থেকে আবার সুন্দর হয়ে যাবে, গোরা হয়ে যাবে, অর্থাৎ পবিত্র হয়ে যাবে। তো সত্যযুগে বাবা বলছেন পবিত্র দেবী দেবতারাই ছিলেন, তো তারা তো অবশ্যই এখান থেকেই তৈরি হয়ে গেছেন সঙ্গম যুগ থেকে। তো তুম জানতে হো হাম শ্রীমত সে নির্বিকারী বানতে ভগবানুবাজ ইয়ে হ্যায় গুপ্ত। তো এখন তোমরা জেনে গেছো শ্রীমতের দ্বারাই আমরা নির্বিকারী হচ্ছি আত্মারা। তো ভগবানুবাজ হচ্ছে কি, এটা হচ্ছে গুপ্ত। এই যে নির্বিকারী হওয়ার যাত্রা আমাদের গুপ্তভাবে হচ্ছে। শ্রীমত পর চলকর তুম বাদশাহী পাতে হো। শ্রীমতে চলেই তোমরা স্বর্গের বাদশাহী পাচ্ছ। বাবা বলছেন বাপ कहते तुमको नर से नारायण बनना है, সেকেন্ড মে রাজাই মিল सकती है। বাবা বলছেন বাচ্চারা তোমাদের এখন নর থেকে নারায়ণ হতে হবে, তো এক সেকেন্ডেই বাবা বলছেন এই রাজত্ব পেতে পারো তোমরা। অর্থাৎ আত্মা মনে করে পরমাत्मा के স্মরণ করলে এক সেকেন্ডেই পাওয়া যায় এই রাজত্ব। शुरू में बच्चियां 4-5 दिन भी वैकुंठ में जाकर रहती थी। शिव बाबा अगर बच्चों को वैकुंठ का भी साक्षात्कार कराते थे। বলছেন শুরুতে প্রথম ওই দাদি দিদিরা যখন পুরুষার্থ করেছিলেন তখন 4-5 দিনও বাবা বলছেন এই বৈকুণ্ঠে গিয়ে থাকতেন, অর্থাৎ ধ্যানমগ্ন হয়ে যেতেন। তো বৈকুণ্ঠে যেন তারা রাস করতেন। তো শিব বাবা এসে বাচ্চাদেরকে বৈকুণ্ঠের সাক্ষাৎকার করাতেন ওই সময় প্রথম। দেবতায় আতে থে কিতনা মান শান সে। তো দেবী দেবতারা কত সম্মানের সাথে আসতো, এটা ওরা দেখে এসেছে প্রথম বাচ্চারা, অর্থাৎ দাদি দিদিদের কথা বলা হচ্ছে। তো बच्चों को दिल अंदर लगता है बरोबर गुप्त वर्ष में आने वाला बाप हमको समझा रहे हैं गुप्त বেশ में। তো বাবা বলছেন এখন বাচ্চারা তো বুঝে গেছে যে বাবা গুপ্ত বেশে এসে আমাদেরকে বোঝাচ্ছেন, অর্থাৎ শিব বাবা তো ব্রহ্মা বাবা শরীরে প্রবেশ করে বোঝাচ্ছেন, তাই না? এই জ্ঞান কিন্তু বাচ্চারা ছাড়া, বাবার বাচ্চারা ছাড়া কেউ বোঝেই না।
তো ব্রহ্মা तन में आते हैं। তো শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদের বোঝান। তো ব্রহ্মা का तन तो यहाँ चाहिए ना, তো ব্রহ্মার শরীর তো এইখানেই চাই স্থূল বতনে। তো প্রজাপিতা ব্রহ্মা দ্বারা স্থাপনা, কারণ কি বাবা বলছেন এটা গায়ন রয়েছে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা স্থাপনা। তো প্রজাপিতা অর্থাৎ প্রজাদের পিতা, প্রজা মানে সন্তান। তো এই জীবাত্মাদের কথা বলা হয়েছে। तो बाबा ने समझा है कोई भी आते हैं तो उनसे पूछो किसके पास आते हो, बी के पास। अच्छा ब्रह्मा बाप বা ব্রহ্মা কা নাম কবি শোনা হে? তো বাবা বলছেন তাহলে কেউ আসলে তাদেরকে আগে জিজ্ঞেস করো যে কার কাছে এসেছো। যে বিকেদের কাছে, তারা কি বলে বিকেদের কাছে, তখন জিজ্ঞেস করো। বাবা বলছেন যে আচ্ছা তাহলে ব্রহ্মা বাবার নাম কখনো শুনেছো কি? तो प्रजापिता तो है ना, तो प्रजापिता নাম তো অবশ্যই রয়েছে। তো হাম সব উনকে আকার বনে हैं। তো আমরা সবাই এখন প্রজাপিতা ব্রহ্মার সন্তান হয়েছি, মুখবংশাবলী। জরুর আগে भी बने थे, তাহলে নিশ্চয়ই এর আগেও হয়েছিলাম। তো ব্রহ্মা দ্বারা স্থাপনা তো সাথ में ব্রাহ্মণ भी चाहिए। তো ব্রহ্মার দ্বারা স্থাপনা এটা গায়ন করা হয়, তাহলে তো তার সাথে সাথে তো ব্রাহ্মণরাও তো চাই অবশ্যই। তো বাপ ব্রহ্মা দ্বারা কিসকো সমঝাতে? তো এখন শিব বাবা ব্রহ্মার দ্বারা কাদেরকে বোঝান? शूद्र को तो नहीं समझाएंगे, ये है ब्रह्मा मुखवंशावली ब्राह्मण। শিব বাবা ने ब्रह्मा द्वारा हमको अपना बनाया है। তো বাবা বলছেন এখন যে শিব বাবা তো ব্রহ্মার দ্বারা বোঝাচ্ছেন, কিন্তু শূদ্রদের তো আর বোঝাবেন না, কারণ শূদ্ররা তো দেবী দেবতা হয় না, তো ব্রাহ্মণরাই দেবী দেবতা হয়। এই জন্য বাবা বলছেন যে ব্রহ্মা মুখবংশাবলী যারা ব্রাহ্মণ হয় তো তাদেরকে এখন বাবা বোঝাচ্ছেন, শিব বাবা বোঝাচ্ছেন। তো ব্রহ্মা কুমার কুমারিয়া কিতনে ঢের হ্যায়, কিতনে সেন্টার সে? তো এখন কত বাবা বলছেন ব্রহ্মা কুমার কুমারী হয়ে গেছে, কত সেন্টার খুলে গেছে। তো সব মে ব্রহ্মা কুমারিয়া পড়াতি है। তো সব জায়গায় ব্রহ্মা কুমারীরা পড়াতে থাকে। यह हमको दादे का वर्षा मिलता है। भगवानुवाच तुमको राजयोग सिखाता हूँ, वह निराकार होने कारण उनके शरीर का आधार लेकर हमको नॉलेज सुनाते हैं। তো এখন বাবা বলছেন এখানে তোমরা দাদা, দাদে মানে হচ্ছে দাদু। হ্যাঁ? যেমন বাবা বলেন না বাপ দাদা। বাপ দাদা মানে বাপ মানে শিব বাবা আর দাদা মানে ব্রহ্মা বাবা আমাদের বড় ভাই। হ্যাঁ? যেহেতু শিব বাবা এসে ১ম এ ওনাকে অ্যাডপ্ট করেছেন। আর এখন বাবা বলছেন কি যে আমরা এখানে দাদে, দাদে মানে দাদু অর্থাৎ শিব বাবাকে বলা হচ্ছে। যখন আমাদের জীবাত্মার পিতা ব্রহ্মা বাবা হয়ে যায়, আবার ব্রহ্মা বাবার বাবা হচ্ছেন শিব বাবা, সেই হিসেবে আমাদের দাদু হয়ে যায়। তো বাবা বলছেন যে এখানে তো আমাদের দাদুর থেকে উত্তরাধিকার পাওয়া যায়, মানে দাদের থেকে। তো ভগবানুবাজ তুমকো রাজযোগ সিখাতা হুঁ। তো ভগবানুবাজ কি তোমাদের এখন রাজযোগ শেখাচ্ছি। বা নিরাকার হোনে কারণ ইনকে শরীর কা আধার লেকার হামকো নলেজ শোনাতে हैं। তো বাবা বলছেন শিব বাবা যেহেতু নিরাকার, জন্ম মৃত্যু চক্রে আসেন না, এই জন্য উনি এনার শরীরকে লোন নিয়ে, মানে ব্রহ্মা বাবার শরীরকে লোন নিয়ে আমাদেরকে জ্ঞান শোনাচ্ছেন। প্রজাপিতা কে তো সব বাচ্চে হোঙ্গে না, তো হাম হ্যাঁ প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারিয়া। তো আমরা ব্রহ্মা কুমার কুমারী, প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী। বাবা বলছেন অবশ্যই প্রজাপিতা বাচ্চারাই হবে। তো শিব বাবা হে দাদা, তো উन्होंने অ্যাডপ্ট কিয়া है। তো শিব বাবা হচ্ছেন কি এখানে দাদা, গ্র্যান্ডফাদার। তো শিব বাবাই তো ব্রহ্মা বাবার দ্বারা আমাদের অ্যাডপ্ট করেছেন মুখবংশাবলী। তো তুম জানতে হো হাম দাদে দাদে সে পড় রহে হে ব্রহ্মা দ্বারা। এখন তোমরা জেনে গেছো আমরা এই দাদা মানে দাদুর থেকে পড়ছি ব্রহ্মা বাবার দ্বারা। ইয়ে লক্ষ্মী নারায়ণ দোনো স্বর্গ কে মালিক হ্যাঁ না? তো এই দুজনেই হচ্ছেন কে লক্ষ্মীনারায়ণ মানে স্বর্গের মালিক। भगवान तो एक ऊंच से ऊंच निराकार ही है, बच्चों को धारणा बड़ी अच्छी होनी चाहिए। তো বাবা বলছেন উঁচুর থেকে উঁচু ভগবান হচ্ছেন একমাত্র নিরাকার শিব বাবা। তো বাচ্চাদের তো বাবা বলছেন ভালো করে ধারণা হওয়া উচিত, নাহলে কাউকে বোঝাতে পারবে না। पहले पहले समझाओ दो बाप है भक्ति मार्ग में, स्वर्ग में है एक बाप। বাবা বলছেন আগে সবাইকে বোঝাও যে पारलौकिक बाप द्वारा बादशाही मिल गई, फिर याद क्यों करेंगे। তো বাবা এখন বাবা বলছেন যে বাচ্চাদের তো খুব ভালোভাবে ধারণা হওয়া চাই এখন। তো প্রথমে সবাইকে বোঝাও যে ভক্তি মার্গে তো দুজন বাবা আর স্বর্গতে এক বাপ। তো পারলৌকিক বাবার থেকে যখন আমরা বাদশাহী পেয়ে গেছি, তো বাবা বলছেন এরপর তো আর স্বর্গে গিয়ে আমরা এই পারলৌকিক বাবাকে স্মরণ করব না, তাই না? তো দুঃখ হ্যাঁ হি নেই নেহি, দুঃখ হ্যাঁ হি নেহি जो याद करना पड़े। তো ওখানে তো দুঃখই থাকবে না যে পারলৌকিক বাবা মানে শিব বাবাকে স্মরণ করতে হবে। গাতে হে দুঃখ হর্তা সুখ
তা তো গায়নও করা হয়। দুঃখহর্তা, সুখকর্তা কাকে বলা হয়? শিব বাবাকেই বলা হয়। কারণ বাবাই এসে আমাদের দুঃখ হরণ করে সুখ দিচ্ছেন। ওয়া আভি কি বাত হ্যায়! তো সেটা হচ্ছে এখনকার কথা। মানে দুঃখহর্তা, সুখহর্তা মানে এখন শিব বাবা এসে যে আমাদের দুঃখ হরণ করছেন আর সুখ দিচ্ছেন, তাই বাবা বলছেন এখনের কথা। जो पास्ट हो जाता है उसका गायन होता है। তো মহিমা হ্যায় এক কি। বাবা বলছেন যেটা অতীত হয়ে যায় তারই তো গায়ন করা হয়। তো মহিমা হচ্ছে একজনেরই শিব বাবার। वह एक बाप ही आकर पतितों को पावन बनाते हैं। मनुष्य थोड़े ही समझते हैं। তো একমাত্র বাবাই এসে পতিতদেরকে পবিত্র বানান। কিন্তু এই দুনিয়ার মানুষ তো এটা জানে না, বোঝে না। वह तो पास्ट की कथा बैठ लिखते हैं, तुम अभी समझते हो। बरोबर बाप ने राजयोग सिखाया जिससे बादशाही मिली। এই দুনিয়া তো অতীতের কথাই, মানে এই যে সঙ্গমের কথাই দাপট থেকে লিখতে শুরু করবে। কিন্তু বাবা বলছেন এখন তোমরা বুঝতে পারছো, বাবার কাছে যেহেতু তোমরা পড়ছো, শুনছো সমস্ত জ্ঞান, আর যেহেতু তোমরাই বাদশাহী পাচ্ছ মানে রাজত্ব পাচ্ছ, এই জন্য তোমরাই সবকিছু বুঝতে পারছো। বাবা তোমাদের এসে রাজযোগ শেখাচ্ছেন। তো 84 का चक्र लगाया, अभी फिर हम पढ़ रहे हैं, फिर 21 जन्म राज्य करेंगे। তো তোমরা 84 চক্র লাগিয়েছো, মানে 84 জন্মের তোমাদের চক্র লাগানো হয়ে গেছে এই ড্রামার পার্ট অনুসার। এখন আমরা আবার পড়াশোনা করছি কেন? কারণ 21 জন্ম রাজত্ব করব বলে, অর্থাৎ সত্যতেতাতে। ऐसा देवता बनेंगे। তো এইরকম আমরা লক্ষ্মীনারায়ণের মতন দেবী দেবতা তৈরি হচ্ছি। ऐसे कल्प पहले बने थे। তো আগের কল্পে এরকমই হয়েছিলাম লক্ষ্মীনারায়ণের মতন। समझते हो हमने पूरा 84 जन्म का चक्र लगाया, अब फिर सतयुग त्रेता में जाएंगे। तब तो बाप पूछते हैं आगे कितनी बार मिले हो। তো বাবা বলছেন এখন সত্যতেতাতে আমরা চলে যাব। তবে এইজন্যই বাবা জিজ্ঞেস করেন যে এর আগে আবার কতবার মিলিত হয়েছো বাবার সাথে? অগণিতবার মিলিত হয়েছি, কারণ প্রতি কল্পে কল্পেই তো মিলিত হই আমরা বাবার কাছে সঙ্গমে। ये प्रैक्टिकल बात है ना, नया भी कोई শুনে তো समझेंगे 84 का चक्र तो जरूर है। বাবা বলছে নতুন কেউ যদি এই জ্ঞান শোনে তারাও বুঝে যাবে যে অবশ্যই 84 চক্র রয়েছে এখানে। তো जो पहले वाले होंगे उनका ही চক্র পুরা হুয়া হোগা। তো যারা প্রথম জন্মে এসেছে, সত্যযুগের প্রথম জন্মে, তাদেরই তো 84 জন্ম সম্পূর্ণ হয়েছে। কারণ 84 জন্ম একমাত্র কারা নেবে? যারা সত্যযুগের একদম প্রথম জন্মে আসবে তারা। তো বাবা বলছেন তাহলে তাদের 84 জন্মের চক্র সম্পূর্ণ হয়েছে এখন, তাই বাবা নিতে এসেছেন। বুদ্ধি से काम लेना है, इस मकान में, इस ड्रेस में बाबा हम आपसे अनेक बार मिलते हैं और मिलते रहेंगे। তো বাবা বলছেন বুদ্ধির দ্বারা তোমাদের কাজ করতে হবে। তো এই বাড়িতে এই ড্রেসে বাবা আমরা অনেকবার মিলিত হয়েছি বাবার সাথে, আবার মিলতে থাকবো, অর্থাৎ মিলিত হতে থাকবো আমরা প্রতি কল্পে কল্পে। পতিত সে পাবন, পাবন সে পতিত হতে হি আয়ে হে। তো আমরা পতিত থেকে পবিত্র, আবার পবিত্র থেকে পতিত, এটাই তো 5000 বছর ধরে চলতে থাকে, এরকম হই। তো কোই চিজ সदैव নেই হি রহে, ইয়ে তো হো নেহি সাকতা। বাবা বলছেন কোনো জিনিস সবসময় যে নতুন থাকবে এটা তো হতে পারে না, তো পুরনো তো অবশ্যই হয়। তো হর চিজ সত রজ তমমে আতি है। তো বাবা বলছেন প্রত্যেকটা জিনিসই কিন্তু সত রজ তমতে আসে। তো अभी तुम बच्चे जानते हो नई दुनिया आ रही है। তো সেরকমই বাবা বলছেন তো তোমরাও সত্যযুগে শতপ্রধান ছিলে, তারপর তেতাতে শত, তারপর রজ, তমতে এসেছো। এখন আবার তোমরা জানো যে নতুন দুনিয়া আবার আসছে, অর্থাৎ শতপ্রধান হচ্ছি আবার আমরা। তো উসকো স্বর্গ কাহা যাতা है। তো নতুন দুনিয়া মানে কি? স্বর্গ বলা হয়। তো ইয়ে হ্যাঁ নরক, তো এটা হচ্ছে নরক, কলিযুগ। তো ওয়া হে পাवन दुनिया बहुत पुकारते हैं, हे पतित पावन हमको आकर पावन बनाओ, क्योंकि दुख जास्ती होता जाता है ना। তো বাবাকে তো সবাই স্মরণ করতে থাকে, হে পতিত পাবন এসে পবিত্র বানাও, কারণ দুঃখ তো বাড়তে থাকে এই দুনিয়ায়। যত দুঃখ বাড়তে থাকে তত স্মরণ করতে থাকে বাবাকে। তো পরন্তু ইয়ে समझते नहीं कि हम ही पूज्यते फिर पुजारी बने। কিন্তু এইটা বোঝে না, এদিকে পতিত পাবনকে স্মরণ করছে সবাই, কিন্তু এটা বোঝে না যে আমরাই পূজ্য ছিলাম, আবার পূজ্য থেকে দাপট থেকে পূজারি হয়ে গেছি আমরা, বিকারি হওয়ার ফলে পূজারি হয়ে গেছে, এটা বোঝে না। तो अनेक धर्म होते गए, बरोबर पतित से पावन, पावन से पतित होते आए हैं। भारत के ऊपर ही খেল হে। বাবা বলছেন অনেক ধর্ম আস্তে আস্তে তো হয়ে গেছে এখন, তো বরাবর বাবা বলছেন পতিত থেকে পবিত্র, আর পবিত্র থেকে আবার পতিত আমরা হয়ে আসছি। তো ভারতের ওপরেই এই খেলা। পবিত্র থেকে পতিত আর পতিত থেকে পবিত্র, এই খেলা ভারতের ওপরেই বাবা বলছেন गायन রয়েছে। तुम बच्चों को अब स्मृति आई है, अब तुम शिव जयंती मनाते हो।
बाकी और कोई शिव को तो जानते ही नहीं, हम जानते हैं। বাবা বলছেন, বাচ্চারা এখন তোমাদের সবকিছু মনে পড়েছে যে তোমরা তো শিব জয়ন্তী পালন করে এসেছো। বাকি কিন্তু অন্যরা শিবকে জানেই না। তো আমরা জানি শিব বাবাকে, কারণ আমাদেরই তো জন্ম জন্মান্তরের পিতা, তাই না? তো বরাবর হামকো রাজযোগ সিখলাতে হ্যায়, কারণ বাবাই প্রতি কল্পে কল্পে আমাদের রাজযোগ শেখান, এজন্য আমরাই আমাদের বাবাকে চিনি, শিব বাবাকে। ব্রহ্মা দ্বারা স্বর্গ কি স্থাপনা হো রহি হ্যায়। তো ব্রহ্মার দ্বারা শিব বাবা এসে এখন স্বর্গের স্থাপনা করছেন। জরুর जो योग सीखेंगे, স্থাপনা करेंगे वही फिर राज्य भाग्य पाएंगे। তো এখন যারা বাবার কাছে এসে যোগ শিখবে, স্থাপনা করবে, তো তারাই তো রাজ্য ভাগ্য করবে। অর্থাৎ যে স্বর্গ রাজত্ব স্থাপনার জন্য সহযোগ দেবে তারাই তো ভোগ করবে। হাম कहते हैं बरोबर हम कल्प कल्प बाप से ये राजयोग सीखे हैं। তো এখন আমরা কি বলি? আমরা প্রতিকল্পেই বাবার কাছে রাজযোগ শিখি। बाबा ने समझाया है अभी ये 84 जन्म का चक्र पूरा होता है, फिर नया चक्र लगाना है। তো এখন বাবা কি বোঝাচ্ছেন যে এই 84 জন্মের চক্র তো সম্পূর্ণ হয়েছে তোমাদের, এখন আবার নতুন করে তোমাদের চক্র শুরু করতে হবে, 84 চক্র। चक्र को तो जानना चाहिए ना, तो भल ये चित्र ना हो तो भी तुम समझा सकते हो, ये तो बिल्कुल सहज बातें है। বাবা বলছেন এখন যদি ছবি চিত্র নাও থাকে তাও তোমরা বোঝাতে পারো এই 84 চক্রের জ্ঞানকে, कारण खूब ही सहज कथा এটা। बराबर भारत स्वर्ग था, अब नरक है, सिर्फ वह लोग समझते हैं कलयुग अर्जुन बच्चा बच्चा है। তো বলছেন বরাবর ভারত তো স্বর্গ ছিল, এখন তো নরক হয়ে গেছে। তো এই দুনিয়াতে ওরা কি ভেবে নেয়, কলিযুগ তো এখন বাচ্চা, মানে যেহেতু মনে করে কলিযুগের আয়ু এখনো 40,000 বছর বাকি রয়েছে, এই জন্য মনে করে এখন বাচ্চা, কলিযুগ হামাগুড়ি দিচ্ছে। কিন্তু বাবা বলছেন যে তারা এটা জানে না যে কলিযুগ এখন বার্ধক্য অবস্থায়, এখন বাণীর ঊর্ধ্বে যাওয়ার সময়, এটা ওরা জানে না। তুম कहते हो ये तो कलयुग का अंत है, চক্র পুরা হতে। এখন তোমরা কি বলছো? কলিযুগের অন্তিম সময়, এখন চক্র পুরো হচ্ছে, বাকি দুনিয়া ঘোর অন্ধকারে রয়েছে। বাপ समझाते मैं आता हूँ पतित दुनिया को पावन बनाने। তো বাবা কিসের জন্য এসেছেন? পতিত দুনিয়াকে পবিত্র বানাতে এসেছেন এখন। तुम जानते हो हमको पावन दुनिया में जाना है, तुम मुक्ति जीवन, मुक्ति धाम, শান্তি ধাম, সুখ ধাম আর দুঃখ ধাম को भी समझते हो। এখন বাবা বলছেন, বাচ্চারা তোমরা তো পবিত্র দুনিয়াতে যাচ্ছ, এটা তোমরা জানো। এখন তোমরাই মুক্তি জীবন, মুক্তি শান্তি ধাম, সুখ ধাম আর দুঃখ ধামকে বুঝে গেছো তোমরা। তো মুক্তি মানে কি? এই যে এখন আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে সবাই মুক্তি পাবে, এই কার্মিক অ্যাকাউন্ট থেকে, কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করে এখন আমরা সবাই মুক্তিধামে যাচ্ছি। তারপর জীবন মুক্তিধাম মানে স্বর্গে যাচ্ছি এরপরে। আর শান্তিধাম মানে পরমধাম, আর সুখধাম মানে স্বর্গ, সত্যতেতা, আর দুঃখধাম মানে নরক। তো এই সমস্ত ব্যাপারকে বাবা বলছেন তোমরা জেনে গেছো। परंतु तकदीर में नहीं है तो फिर ये ख्याल नहीं करते कि क्यों ना हम সুখধাম में जाए। কিন্তু বাবা বলছেন যার ভাগ্যে থাকে না, তো তারা তো এটা বুঝতে পারে না যে কেন আমরা সুখধামে যাওয়ার জন্য পুরুষার্থ করব না। তো বুদ্ধিতে থাকে না বলে তারা এটা বুঝতে পারে না। বরাবর হাম আত্মাओं का घर वह शांतिधाम है। তো আমাদের আত্মার ঘর তো শান্তিধাম, মানে পরমধাম। वहाँ आत्मा को ऑर्गन्स ना होने कारण कुछ बोलती नहीं है, शांति वहाँ सबको मिलती है। सतयुग में है एक धर्म, ये अनादि अविनाशी वर्ल्ड ड्रामा है जो चक्र लगाता ही रहता है। তো বাবা বলছেন যে শান্তিধামে কিন্তু আমাদের কোনো শরীর থাকে না বা অর্গানস থাকে না। এইজন্য ওখানে কিছু বলতে পারে না। তো আত্মার শরীর নেই বলে ওখানে আত্মার কোনো পার্ট প্লে হয় না পরমধামে। ওখানে শান্তিতে থাকে, অর্থাৎ সাইলেন্সে থাকে সমস্ত আত্মারা। সত্যযুগে হচ্ছে এক ধর্ম, অর্থাৎ আদি সনাতন দেবী দেবতা ধর্ম সত্যযুগ থেকে আমাদের পার্ট প্লে শুরু হয়। ইয়ে অনাদি অবিনাশী ওয়ার্ল্ড ড্রামা। তো বাবা বলছেন এই ড্রামা অনাদি, অবিনাশী, অর্থাৎ এই ড্রামা 5000 বছরের ড্রামা কখনো বিনাশ হয় না। এই ড্রামা চলতেই থাকে 5000 বছর পর পর। आत्मा कभी विनाश नहीं होती है, शांति धाम में भी थोड़ा समय ठहरना ही पड़े। তো বাবা বলছেন আত্মার তো কখনো বিনাশ হয় না, এই জন্য আত্মাকে এই দুনিয়াতে পার্ট প্লে করতে আসতেই হয়। শুধু শান্তিধামে কিছু সময়ের জন্য আত্মারা রেস্টে থাকে, বাবা বলছেন কিছু সময় থাকে, তারপর আবার নতুন করে এই দুনিয়াতে চক্র শুরু করতে হয়, পার্ট প্লে করতে হয়। ये बहुत समझ की बातें हैं, कलयुग है दुख धाम, कितने अनेक धर्म है, कितना হাঙ্গামা है। তো বাবা বলছেন কলিযুগ মানে তো দুঃখ ধাম, তো কত ধর্ম রয়েছে কলিযুগে, আর কত হাঙ্গামা করতে থাকে, তাই না এই দুনিয়াতে। तो बाबा बोलছেন सतयुग में
সম্পূর্ণ নির্বিকারী, ইহা হ্যাঁ সম্পূর্ণ বিকারী। সত্যযুগে বাবা বলছেন সম্পূর্ণ নির্বিকারী থাকে দেবী দেবতারা, আর এই দুনিয়াতে তো সম্পূর্ণ বিকারী, 5 বিকারের বশীভূত। ये समझाना तो बहुत सहज है ना, हिम्मत चाहिए, कहाँ भी जाकर समझाओ। ये भी लिखा हुआ है हनुमान सत्संग में पीछे जुतियों जुतियों में जाकर बैठता था। তো বাবা বলছেন এটাও লেখা রয়েছে যে হনুমান সৎসঙ্গ গিয়ে কি হতো, জুতোর উপর গিয়ে বসে শুনতো। তো महावीर जो होंगे वहाँ कहाँ भी जाकर युक्ति से सुनेंगे, দেখে কিয়া বলতে हैं। তো বাবা বলছেন এখানেও যারা মহাবীর হবে তারাও যুক্তির দ্বারা গিয়ে শুনবে আর দেখবে যে তারা কি বলে। তো তুম ড্রেস বদল কর কাহা ভি যা সকতে হো উনকা কল্যাণ করনে। তো বাবাও কি রায় দিচ্ছেন যে বাচ্চারা তোমরাও ড্রেস বদল করে কোথাও গিয়ে শুনতে পারো যে তারা কি বলছে, তাই না? আর তাদের কল্যাণ করতে পারো তোমরা। তো বাবা ভি গুপ্ত বেশ মে তোমারা কল্যাণ কর রহে না। তো বাবা বাবা বলছেন যেমন বাবাও গুপ্ত বেশে তোমাদের কল্যাণ করছে, তো তোমরাও গুপ্ত বেশে গিয়ে কারোর কল্যাণ করতে পারো। মন্দিরও মে কাহা ভি নিমন্ত্রণ মিলতা হে তো যাকার সমঝানা হে। তো বলছেন মন্দিরেও যদি কোথাও তোমরা নিমন্ত্রণ পাও তো সেখানেও গিয়ে বোঝাও। दिन प्रतिदिन तुम होशियार होते जाते हो तो सबको बाप का परिचय तो देना ही है, ट्रायल करनी होती है। ये तो गया हुआ है पिछाड़ी में सन्यासी राजा आदि आए। তো বাবা বলছেন যত দিন যাচ্ছে দিন প্রতিদিন তোমরা তো অনেক হোশিয়ার হয়ে যাচ্ছ, এখন বুদ্ধিমান হয়ে যাচ্ছ, তো বোঝাতেও হোশিয়ার হয়ে যাচ্ছ। তো সবাইকে বাবার পরিচয় তো দিতেই হবে, ট্রায়াল তো করতে হবে তোমাদের এখন থেকে, কারণ পুরো দুনিয়াই কিন্তু বাবার পরিচয় জানবে। যতক্ষণ না বাবার পরিচয় সবাই পাবে ততক্ষণ কিন্তু সবাই মুক্তি পাবে না। তো বাবা বলছেন এরকম গায়নও রয়েছে যে অন্তিমে সন্ন্যাসী রাজা সবাই আসবে। রাজা जनक को सेकंड में जीवन मुक्ति मिली, वह फिर जाकर त्रेता में অনুজনক বানা। তো বাবা বলছেন যে এরকম তো গায়ন রয়েছে যে রাজা জনক রাজারও কি সেকেন্ডে জীবন মুক্তি পেয়েছেন। তো অর্থাৎ এখানেও সবাই আসবে, এখানেও সন্ন্যাসী রাজারা সবাই আসবে, লাস্ট অন্তিম সেকেন্ডেও তারা বাবাকে চিনবে জানবে, আর ওই 1 সেকেন্ডের জন্য আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করে তারাও ত্রেতাতে এসে যাবে। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, अंतिम विनाश की सीन देखने के लिए अपनी स्थिति महावीर जैसी निर्भय अडोल बनानी है, गुप्त याद की यात्रा में रहना है। বা বলছেন অন্তিম বিনাশের সিন দেখার জন্য তোমাদের স্থিতিকে মহাবীরের মতো নির্ভয় বানাতে হবে, অডল বানাতে হবে, অর্থাৎ কোনো রকম মনের স্থিতি যেন টলমল না করে, কারণ ওই দৃশ্য দেখা মুখের কথা নয়, বিনাশের দৃশ্য, আর অনেক নির্ভয় হতে হবে। তাই বাবা বলছেন গুপ্ত স্মরণের যাত্রায় থাকতে হবে এখন থেকে তোমাদের। अव्यक्त वतनवासी फरिश्ता बनने के लिए बेहद सेवा में दधीची ऋषि की तरह अपनी हड्डी हड्डी सोआ करनी है। বাবা বলছেন অব্যক্ত বতনবাসী ফরিস্তা হওয়ার জন্য, অর্থাৎ বাবা বলছেন যে অব্যক্ত বতনবাসী একদম হালকা স্থিতিতে যদি থাকতে চাও, অর্থাৎ বাবা বলছেন কোনো বোঝ থাকবে না, বোঝ মুক্ত হালকা স্থিতি যদি বানাতে চাও, তাহলে অসীম জগতের সেবাতে তোমাদের দধিচি মুনির মতন হাড্ডি হাড্ডি সোয়া করতে হবে, অর্থাৎ তন মন ধন দ্বারা বাবার সেবাতে समर्पण होते হবে। वरदान, पहली श्रीमत पर विशेष अटेंशन दे, फाउंडेशन को मजबूत बनाने वाले सहज योगी भव। बाप दादा की नंबर 1 श्रीमत है कि अपने को आत्मा समझकर बाप को याद करो। यदि आत्मा के बजाय अपने को साधारण शरीरधारी समझते हो तो याद टिक नहीं सकती। तो बाप दादार নম্বর 1 শ্রীমত কি, বাবা বলছেন যে আত্মা মনে করে যদি বাবাকে স্মরণ করো তোমরা এখন, তো যদি নিজেকে আত্মার পরিবর্তে তুমি সাধারণ শরীরধারী মনে করো তাহলে কিন্তু বাবা বলছেন স্মরণে টিকতে পারবে না, তুমি যোগ ভেঙে যাবে বারবার, কারণ বাবার সাথে যোগে টিকতে গেলে নিজেকে আত্মা মনে করতে হবে, কারণ বাবা তো আত্মার পিতা, শরীরধারীর পিতা তো নয়। वैसे भी कोई 2 चीजों को जब जोड़ा जाता है तो पहले समान बनाते हैं, ऐसे ही आत्मा समझकर याद करो तो याद सहज हो जाएगी। তো যে বাবা বলছেন যেরকম কোনো দুটো জিনিসকে যদি জোড়া লাগানো হয় তাহলে কি হয়, প্রথমে সমান হয়ে যায়, এরকমই বাবা বলছেন আত্মা মনে করে তোমরা যদি স্মরণ করো তাহলে এই ইয়াদও সহজ হয়ে যাবে স্মরণ। তো ये श्रीमत ही मुख्य फाउंडेशन है,
इस बात पर बार-बार अटेंशन दो तो सहजयोगी बन जाएँगे। তো বাবা বলছেন বাবার শ্রীমতই হচ্ছে মুখ্য ফাউন্ডেশন মানে ভিত। তো এইজন্য বাবা বলছেন যে বারবার তোমরা উম এই ব্যাপারে অ্যাটেনশন দাও। তাহলেই তোমরা সহযোগী হবে। অর্থাৎ সহযোগী কখন হয়ে যাব? যখন আত্মা মনে করে আমরা বাবাকে স্মরণ করব। কারণ দেহর সাথে বাবার কানেকশন জুড়বেই না। বাবা আত্মা পরম পবিত্র আত্মা। আত্মা মানে কি? পবিত্র স্বরূপ। আর দেহ মানে বিকারী। এইজন্য বাবা বলছেন যে ম্যাচ করছে না, তাই না? এইজন্য আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তবেই সহযোগী হওয়া যাবে। সহজেই যোগযুক্ত হয়ে যাব বাবার থেকে সুখ, শান্তি, শক্তির কিরণ আসতে থাকবে। স্লোগান कर्म आत्मा का दर्शन कराने वाला दर्पण है इसलिए कर्म द्वारा शक्ति स्वरूप को प्रत्यक्ष करो। বাবা বলছেন বাচ্চারা কর্মই হচ্ছে আত্মাকে দর্শন করায়। অর্থাৎ বাবা বলছেন যে কর্ম হচ্ছে আত্মাকে দর্শন করানোর আয়না। অর্থাৎ আমাদের প্রতিটা কর্ম এতটা সুখদায়ী হওয়া উচিত। প্রত্যেককে আমরা যদি সুখ, শান্তি, ভালোবাসা দিতে পারি কর্মের মাধ্যমে, তাহলে সবাই কি বলবে? বুঝতে পারবে যে এনারা কোনো সাধারণ আত্মা নয়। এনারা মহান আত্মা, এরা দেবাত্মা, তাই না? তো বাবা বলছেন আর আমাদের প্রতিটা কর্মের মধ্যে যেন আত্মিক স্থিতি থাকে। আমাদের ফরিস্তা স্থিতির দ্বারা আমরা যাতে কর্ম করি। তাহলে বাবা বলছেন যে কর্মের দ্বারাই তোমরা শক্তিস্বরূপ হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।